শেয়ার করছি আজকে আমার সারাদিনের খাবার। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি খেয়েছিলাম, যেটা হচ্ছে একটু লেবু চিপড়িয়ে দিয়েছিলাম। এটা আমি সবসময় খাওয়ার চেষ্টা করি। আর তোমরা যারা হচ্ছে আমার ভিডিও সবসময় দেখো তারা হচ্ছে অবশ্যই জানো এটা হচ্ছে আমি সবসময়ই খাই। এই পানিটা খেলে হচ্ছে আমার শরীরে একটা অন্যরকম একটা এনার্জি লাগে সারাদিন আমার কাছে। আর এই পানিটা হচ্ছে শরীরের এক্সট্রা ফ্যাট কমাতে অনেকটাই হেল্প করে। আর এরপরে হচ্ছে সকালে আমি খেয়েছিলাম দুটো ডিম, এক সিদ্ধ করা ডিম খেয়েছিলাম দুটো সকালে, যেটা হচ্ছে আমার সারাদিনের শক্তি যোগানোর মূল উৎস। আর অবশ্যই যারা ডায়েট করো তারা হচ্ছে কুসুমটা খাবে না, কুসুমটা ছাড়া সাদা অংশটা খাবে। আর এরপরে তো আমি একটু সালাদ কেটে নিয়েছিলাম সারাদিনের জন্য। আমি হচ্ছে খাওয়ার পাশাপাশি যখন মনে চায় আমার একটু খিদা লাগে তখনই আমি সালাদটা খেয়ে নিই। আর এরপরে খেয়েছিলাম দুপুর 11টার দিকে একটু সিঙ্গারা। এটা আমার মোস্ট ফেভারিট খাবার, মানে তেলের জাতীয় খাবার হচ্ছে আমার মোস্ট ফেভারিট খাবার, যেগুলো হচ্ছে আমি চাইলেও অ্যাভয়েড করতে পারি না। আর এরপরে তো দুপুরে খেয়েছিলাম হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর হচ্ছে জর্দাও ছিল। আর এখানে হচ্ছে আমি একটু সালাদ নিয়ে নিচ্ছিলাম, যে সালাদটা হচ্ছে আমি সকাল সকালে কেটে রেখেছিলাম। বললাম যে সব খাবারের সাথেই খাবার। বিরিয়ানিটা মাশাআল্লাহ খুব মজা ছিল। আর বিরিয়ানিও হচ্ছে আমার অনেক ভালো লাগে, যেগুলো আমি হচ্ছে বললাম না যে তেল জাতীয় খাবার, তেল যেটার মধ্যে বেশি থাকে সেটা আমি একটু বেশি বেশি করেই খাই। আর এরপরেই তো হচ্ছে আমি একটু লেবু নিয়ে নিয়েছিলাম বিরিয়ানির সাথে। আর বিরিয়ানির সাথে লেবুটা দেওয়ার পরে হচ্ছে বিরিয়ানির টেস্টটা অনেকটা বেড়ে গিয়েছিল আমার, যেটা মনে হয়। আর যেটা খেতে যেভাবে ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, একদম অনেস্ট রিভিউ ভাবে। তো এরপরে খেয়েছিলাম একটু সালাদ, যেটা হচ্ছে আমি আগে সকালে তো তোমরা দেখলেই মেক করে রেখেছিলাম। বললাম না যখন আমার হচ্ছে খিদে লাগে আমি পরিমাপ মতো খেয়ে নিই খিদা মেটানোর জন্য হুটহাট করে। আর আমার ভিডিওটা তোমাদের কাছে যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই আমাকে একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে। আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। বিকেলে খেয়েছিলাম হচ্ছে আমি দুধ চা এবং পাউরুটি, যেটা হচ্ছে দুধ চা অ্যান্ড পোড়া পাউরুটি। এটার ভিডিও হচ্ছে আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা হচ্ছে এই ভিডিওটা এখনও দেখোনি তারা হচ্ছে চাইলে দেখে আসতে পারো পোড়া পাউরুটির রেসিপির ভিডিওটা। আমি হচ্ছে আমার চ্যানেলে আগেই আপলোড দিয়ে দিয়েছিলাম। তো এরপরে হচ্ছে চাটাও খেয়েছিলাম, চাটাও খুব মজা ছিল মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন অনেকেই বলতে পারো যে আপু সব খাবারই কি মজা হয় নাকি? হ্যাঁ, খাবার বলতে সব কিছুই তো মজা হয়, যেহেতু সব কিছুই আল্লাহর সৃষ্টি। আর খাবার হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এতে হচ্ছে ভালো হোক আর খারাপ হোক খুশি থাকারই চেষ্টা করা উচিত। এটা আমি বলছি না, আমাদের সবারই হচ্ছে এটা করা উচিত। খাবার নিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় শুকরিয়া আদায় করা উচিত আল্লাহর কাছে। তাতে হচ্ছে আল্লাহ সবসময় সন্তুষ্ট থাকেন, আমাদের আয় রোজগার এবং খাবারের বরকত বাড়িয়ে দেয়। আর এরপরে তো হচ্ছে বিকেলে বা সন্ধ্যার দিকে খেয়েছিলাম হচ্ছে আমি গ্রিল অ্যান্ড নান রুটি, যেটা হচ্ছে আমি সন্ধ্যার সময় খেয়েছিলাম আর কি, সন্ধ্যার নাস্তায়। আর এরপরে এর সাথে ছিল হচ্ছে ম্যানোয়েজ অ্যান্ড কোক, যেটা হচ্ছে এই গ্রিলের টেস্টটাকে আরও অনেক বাড়িয়ে দেয় আর খেতেও খুব ভালো লাগে। আর এরপরেই তো রাত্রে খেয়েছিলাম হচ্ছে তোমাদের পোলাও এবং বেগুন ভর্তা, যেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারিট। বেগুন ভর্তা দিয়ে পোলাও খাওয়া, তোমরা বলতে পারো অনেকেই যে ভর্তা দিয়ে পোলাও খেতে অতটা ভালো লাগে না, বাট আমার কাছে ভালো লাগে। কার কাছে কীরকম লাগে সেটা তো আমি বলতে পারি না, সবার রুচি তো আর এক না। বাট হচ্ছে আমার কাছে পোলাও দিয়ে বেগুন ভর্তা খেতে প্রচণ্ড মজা লাগে। আর আমি হচ্ছে আমাকে বেগুন ভর্তার পোলাও দিলে আমার আর কিছুই লাগে না। আর পোলাওটা খুব গরম ছিল, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। বেগুন ভর্তা দিয়ে আমি নিমিশেই হচ্ছে 1 প্লেট 2 প্লেট পোলাও খেয়ে নিতে পারি। সত্যি বলতে তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি কথাটাই। আর এরপরে তো হচ্ছে পোলাও খেয়ে নিচ্ছিলাম আমি বেগুন ভর্তা দিয়ে, আবারও একটু পোলাও নিয়ে নিলাম। আর এরপরে নিয়ে নিচ্ছিলাম হচ্ছে চিকেন রোস্ট, যেটা হচ্ছে রাতের খাবারে আমি খেয়েছিলাম। চিকেন রোস্টটাও আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল আর খুবই গ্রেভি ছিল। তো রোস্টটার মধ্যে গ্রেভিটাও খেতে খুব মজা লেগেছিল। আর এটা হচ্ছে আমি একটু লেট নাইটেই খেয়েছিলাম, যেহেতু সন্ধ্যায় অনেক কিছুই খেয়েছি, এই জন্য হচ্ছে খিদেটা আমার একটু দেরি করে পেয়েছিল। আর হুটহাট করে হচ্ছে এইটা রান্না করা হয়েছিল। তো এই তো সিম্পল আয়োজনে আজকে আমার খাবারগুলো ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবা এবং কমেন্ট করে আমাকে জানিয়ে যাবা এবং আমার বন্ধু হয়ে পাশে থাকবা সব সময়। আর এরপরে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে আমি খেয়েছিলাম 1 গ্লাস দুধ, আর যেটা হচ্ছে আমার শরীরের মূল প্রোটিনের অংশ।